ভর্তি না হলে আমিও ভর্তি হব না। ভর্তি হবি না? না। তুই মুখ করে থাকবি। মেয়ে মানুষ লেখাপড়া না করলে মোটেই মুখ্য হয় না। কে বললে? ঠাকুমা বলেছে মেয়েদের লেখাপড়া করতে। ও, তবে তোর ঠাকুমার কথা কানে তোর বেশি ভালো লাগে। শুধু ঠাকুমা কেন, সবাই বলে। শুধু খুড়ি বলে, ছোট কাকা বলে, বাবাও বলে। বেশ, তবে তুই অন্য সবার কথাই শোন। আমি তোর কে? আমার কথা তো ফেলে দিলেও হয়, ফেলে দে। আমি কি তাই বলেছি নাকি? আমি কি তাই বলেছি? মা, ও মা, কথা বলছো না কেন? ও মা, তোকে আমার কথা শুনতে হবে। যা বই খাতা তুলে রাখ। আমি কি তাই বলেছি নাকি? তাই তো বললি। মোটেই বলিনি। ও মা, আমার দিকে তাকাও না। তুমি তো পড়তে পড়তে ফাঁকি দিতে, আমি তো তাই করছিলাম। আমার বেলায় সব দোষ না? আমার যে বড় ভয় করে রে, বড় ভয়। কিসের ভয়? তুই বড় হ, বুঝবি। আমারও বড় ভয় করে। কিসের? আমি যখন স্কুলে যাব, তুমি কানু কানুকে বেশি আদর করবে। ওদেরকে আমার সাথে স্কুলে ভর্তি করে দাও না মা। দেবো তো, 1 বছর পরেই দেবো। তুই স্কুলে যাবি, উঁচু ক্লাসে যাবি, পাশে পড়া করবি, তখন তুই আমায় পড়াবি। তোমাকে? হ্যাঁ, আমার তো আর উঁচু ক্লাসে যাওয়া হয়নি, সে পড়া আমি জানি না। তুই পড়ে পড়ে এসে আমায় পড়াবি। দূর, তুমি তো সব পড়া জানো। কোথায় জানি? কিচ্ছু জানি না। তুই আমাকে পড়া। এমনি করে দুপুরবেলা স্কুল থেকে ফিরে এসে তুই আমায় পড়তে বসাবি। আমার পড়া নিবি, পড়া ধরবি। আর তুমি যদি পড়া না পারো, বকবি। আর ফাঁকি দিলে শাস্তি দিবি। কি শাস্তি দেব? সে তো তুই দিবি। তুই বল। উঠোনে দাঁড় করিয়ে? না না। ঘরে বন্ধ করে? না না, ওসব শাস্তি না। তবে আমি যত খুশি কুলের আচার খাবো, তুমি কিন্তু বকবে না, ঠিক তো? বেশ, তবে ততদিন তুই কুলের আচার খাবি না তো?
দিদি, তোমার ওই নাতনির বয়স কত হলো গা? হাত পুরে 9 পড়েছে। হ্যাঁ, তোমরা যখন এই পাড়াতে এলে তখন তো বছর 4 ছিল, আর এই এতগুলো বছর পেরিয়ে গেল, ওর মাত্র 4 বছর বাড়লো। না গো না, বাকি বয়সগুলো চাটুর্য দিদি আঁচলের তলায় চাপা দিয়ে রেখেছে, তাই না গো? এই দেবী, এখানে বসে বসে কি করছিস? হ্যাঁ, কথা গিলছিস? দিন মেয়ে, সংসারের কাজকর্ম নেই, যা এখান থেকে যা। তোমাদের বাবু তাস খেলাচ্ছে, বাইরের দিকে মন বেশি। দান দাও, বেশি কথা করো না। হ্যাঁ গো চাটুর্য দিদি, নয় না হয় বললো, তা বিয়ের ব্যাপারে ভাবনা চিন্তা কিছু করছো নাকি তুমিও বাড়ির মেয়েদের ধেরে না করে বিয়ে দেবে না? ও মা, দিদি বড় নাতনির ওরই তো 15 বছরের বিয়ে হলো। দেখো বাবু, ছেলে মেয়েদের যুক্তি করেছি, তাদের বিয়ে দিয়েছি। এখন নাতি নাতনিদের বিয়ের কথা তার বাপ কাকারা ভাববে, আর আমার ভাবা ভাবিতে সংসারে কিছু যায় আসে? অমন করে বলছো কেন? এই সংসারে এখন তোমার কত দাপট, আর তোমার ছেলেদের মতন এমন মাতৃভক্ত ছেলে কজন আর হয় বলো তো? কপাল করে এমন ছেলে পাওয়া যায়। অনেক কপাল করেই বটে, ভাগ্যিস ভেতরখানা দেখতে পায় না। ও দিদি, ছেলেদের কাছে কথাটা পারলে সামনের মাসের গোড়াতেই কিন্তু শিক্ষেত্তরে যাব। এখনো পারিনি, বলে দেখি। ও মাসে কি কথা গো, দেখি টেকি বললে হবে না, সব ব্যবস্থা পাকা করে ফেলেছি। এবার কিন্তু তোমার ছাড়ছি না। তার যাওয়ার ইচ্ছে তো আমার আছে, কিন্তু তিনি না টানলে কি আর যাওয়া হবে? সেটা আর আমার হাতে নেই। দেখেছো, ছেলেটা এখানেই ঘুমিয়ে পড়লো। তা থাক, তুই আবার যেন ওকে এখন নিয়ে যাস। আয় বস পিয়া। আজ সকালে যা হচ্ছিল, আমি তো ভাবলাম মেজদি বুঝি সব কথা আমাকে বলেই ফেলবে। সত্যি বাবু, কি যে হলো সক্কা। আর জানো, আজকাল শেষটা কর না প্রায় এমনটা করছে, ওই ওসব খেয়ে আসছে। তুই চুপ কর দেখিনি। সত্যি গো, উনি তো আমায় বললেন চেষ্টা করে আজকাল ওই অমন খারাপ পাড়ায় যাতায়াত হয়েছে। ও মা গো মা, ও কি কথা রে? দেখো না, ছেলেপুলে নিয়ে সংসার। ও ততটা বোধহয় নয় রে, তা উনি ভুল শুনেছেন। সত্যি এমন যারা নেশাভান করে তাই তো এমন খারাপ পাড়ায় যায়। থাম বাপু, তুই চুপ কর, আমি আর ওসব কথা শুনতে পারিনি। সত্যি গো, আমিও তাই ভাবি, মা যদি জানতে পারে এসব কথা তখন কি হবে বলো দেখি। ও মা, ছোট বউ, তুই এ ঘরে যে? হ্যাঁ, এই খোকাকে নিতে এসেছিল। তা কোনো গোপন কথা হচ্ছিল বুঝি? আমি এলুম আর চুপ করে গেলি? ও মা, ও কি কথা রে? বসে যাবো, তুইও আয় না ভেতরে, এসে বস। ও ঘরে বিদ্যের চাষ চলছে।
মা যে মেয়েকে কি তৈরি করবেন তা তিনিই জানেন। দেখো ও মেয়ের মাথা মেজদি খেয়ে ছাড়বে। তুমি বলো বদ্দি, কি অদ্ভুত অদ্ভুত পোশাক পরায় মেয়েটাকে। টগরটা শাড়ি পরে, এই বয়সে মল্লিকাটাও শাড়ি ধরেছিল, উনি ওনার মেয়েকে শাড়ি পরাবেন। যত সব ঢিঙ্গি পা। কেন? সে পোশাকে খারাপটা কি আছে? ও ছেলেবেলায় মেজ দিয়ে ওর অমন পোশাক পরত। করতো বুঝি, তবে তো তাতে কিছু খারাপ থাকতেই পারে না। তা হ্যাঁ রে, দুপুরবেলা তোর পিরিতের মেজদিকে ছেড়ে এখানে বসে আছিস কেন? সে বুঝি এখন আর তোর সঙ্গে গপ্প গাছা করে না? তা কেন? আর ঢাকিস নে বাপু, তোর মেজদিদার ছেলে মেয়ে নিয়ে এখন এতই ব্যস্ত যে সে তোর পানে আর ফিরেও চায়। সে আমি গেলেই গপ্প। হয় বুঝি? হ্যাঁ, আমি তো চোখেই দেখি না। বলি বাতাস করছিস না মাঝি দাঁড়াচ্ছিস? একটু জোরে জোরে বাতাস কর না। এমন ফিটকে থাকে যেন খাওয়া জোটে না। বলি কাজ তো কিছু কম না, তা হাতটা নয় না কেন? জোরে জোরে কর। ওই জায়গায় টকম মাত থাকে, দিন রাত শুধু খাওয়া আর ঘুম, ঘুম আর খাওয়া, এই চলছে। তেমন না একটা পাকার বাতাস করতে শিখতো। এই জোরে জোরে কর, জোরে জোরে কর। দেবা, ও বাবা, এই বাড়িতে কি কাউকে কিছু বলাই যাবে না? শাসন করে কি তোমার থেকে শিখতে হবে নাকি? ওর করে অশান্তি কেন করছিস? আর তুই এখানে কি করছিস রে? তা শুতে যা। মায়ের সঙ্গে যাব। মায়ের সঙ্গে যাব? মায়ের নামটা হয়েছে জগতে যেন আর কাউকে চেনে না। মেজদা, তোমার এই যে একখানা তৈরি হচ্ছে না, একটা সুন্দর ভবিষ্যতের জন্য তৈরি হয়েছে, বুঝেছ? বলি মায়ের কাছে যে বিদ্যেটা পাচ্ছে, শ্বশুর বাড়ি গিয়ে সেই বিদ্যে যখন ফলাবে তখন ঘাড় ধাক্কা করে বের করে দেবে, বুঝেছ? আরে বাবা, সবাই তো আর পরিবারের কামে থাকা বেটা ছেলে না। দেবা,
পাপার সঙ্গে খেলতে যাও। তোদের একখানা কথা কইতে এলো। বাবা, তোদের যে সব গেরাস সাতকে গেল। কথা পারার কথাতেই যদি গেরাস সাতকে যায়, তাহলে তো কথা কেন বলাই হবে না। থাক, আর বলবোই না। ও মা, বলোই না, কি বলবে? এই মুখুজ্জে গিন্নি আর বসাক গিন্নি, ওরা আগামী মাসে প্রথম দিকে শ্রীক্ষেত্রে যাচ্ছে। আমাকেও যাওয়ার জন্য পেরাপেরি করছিল। তারা ধরাধরি করছে বলে তোমাকে যেতে হবে? তোমার যাওয়ার ইচ্ছা না হলে তুমি যাবে না? বলে দাও তাদের। তা তোদের সবাই দেখি এই মত? ও মা, তোমার কি ইচ্ছে সেইটা বলো না। তুমি কি ওদের সঙ্গে যেতে চাও? একটা দল যখন জুটেছে তখন। আর দল মানে তো ওই কজন মেয়ে ছেলে। তা ওই গোষ্ঠীর মেয়ে ছেলের সঙ্গে গিয়ে শেষে যদি মা একটা বিপদে পড়ে তখন? না না মা, ওভাবে তোমার যেতে হবে। তাহলে কিভাবে যাব শুনি? ছেলেরা তীর্থে নিয়ে যাবে এমন কপাল করে তো আসিনি। তাছাড়া এই দল তো ভালোই। আরে এই দলের সঙ্গেই তো আগে বৃন্দাবন দর্শন করে এসেছিলাম। যা বুঝলুম, দলের ব্যবস্থা বেশ পাকা। তা তোমার যদি যাওয়ার ইচ্ছে হয়ে থাকে। আমার আর ইচ্ছে অনিচ্ছার কি আছে বাবা? তোমাদের চার ভাইয়ের ইচ্ছে না হলে তার আমার যাওয়া হবে না। ও মা, তোমার কত খরচা পড়বে সেইটা বলো না। এবারে পান্ডা পুজো, গন্ডিচা বাড়ির ভোগ নিয়ে খালি বেশি লাগবে। ও, বেশি লাগবে না? তা কত লাগবে সেইটা বলো না। আরে এ নিয়ে আবার সবাইকে বলার কি আছে? তোমার আশীর্বাদেও 100-2 টাকা আমি দিতে পারবো। এবার তোমাদের যার যেমন খান্তা সে ব্যবস্থাই করবে। আমি তোমাদের চার ভাইকে বলেই খালাস। এবার তোমরা ভাই ভাই সব বুঝে নাও।